জাতিসংঘের মানবাধিকারের একটা অফিস বাংলাদেশে খুলতে যাচ্ছে। আমরা আপত্তি জানাচ্ছি। এই জাতিসংঘের এই মানবাধিকার অফিস আমাদের বাংলাদেশে প্রয়োজন নেই। সরকার বলছে জনগণের কোনো কথা শোনা হবে না। গতকালকে অনুমোদন দিয়ে দিয়েছে সরকারের যে উপদেষ্টারা আছেন, উপদেষ্টা বৈঠকে জাতিসংঘের এই অফিস করার জন্য তারা অনুমোদন দিয়ে দিয়েছে। সরকারকে বলছি, আপনাদেরকে বসিয়েছি ক্ষমতার মধ্যে ভিনদেশি কোনো তাবেদারি বা গোলামি করার জন্য নয়। জাতিসংঘ স্পষ্ট করে শুনে রাখেন প্রিয় ভাইয়েরা, জাতিসংঘ এটা হচ্ছে একমাত্র ইহুদিদের হাতের পুতুল মাত্র। ইহুদিদের হাতের একটা পুতুল জাতিসংঘ। এই প্রতিষ্ঠানটি শান্তি প্রতিষ্ঠার নাম নিয়ে এই পর্যন্ত যা কিছু করেছে সব কিছু মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে। নিউ ইয়র্কের একজন বিখ্যাত আইনবিদ হেনরি ক্লায়েন তার বই জায়ান্টস রুল দ্য ওয়ার্ল্ড, সেখানে তিনি লিখেছেন দ্য ইউনাইটেড নেশনস ইজ জায়নিজম। জাতিসংঘ এটা হচ্ছে ইহুদিবাদের একটা নামান্তর। আজ পর্যন্ত FAO, অনেক সময় আপনারা মজা করে বলেন FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এই পদগুলোতে সর্বোচ্চ পদগুলোতে যারা বসেন তারা সবাই হচ্ছে ইহুদি। আজ পর্যন্ত জাতিসংঘের 73টি গুরুত্বপূর্ণ পদে বসে আছেন ইহুদিরা। জাতিসংঘের সেক্রেটারিয়েটে 22টি বিভাগের প্রধান হচ্ছে ইহুদি। আর জাতিসংঘ যেখানেই আছে সেখানেই এক একটা করে গন্ডগোল লাগিয়ে লিখেছে। জাতিসংঘ ইয়েমেনে গিয়েছে, ইয়েমেনে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। জাতিসংঘ সুদানে গিয়েছে, সশস্ত্র সংঘাত লাগিয়ে দিয়েছে। জাতিসংঘ ফিলিস্তিনে গিয়েছে, গাজাতে দিয়েছে। গাজার এবং ফিলিস্তিনের অবস্থা আপনারা খুব ভালো করেই জানেন। জাতিসংঘ কঙ্গোতে গিয়েছে, সশস্ত্র সংঘাত লাগিয়ে দিয়েছে। জাতিসংঘ সিরিয়াতে গিয়েছে, সিরিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জাতিসংঘ আফগানিস্তানে গিয়েছে, আফগানিস্তানটাকেও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জাতিসংঘ যেখানেই গিয়েছে সেখানেই মানুষকে অত্যাচার করেছে, দেশটাকে একটা সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। আবার তারা এখন আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে চায়। স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আমার মাতৃভূমির দিকে কোন শকুন যদি চোখ তুলে তাকায় তার চোখটাকে আমরা উপড়ে ফেলবো। আর কোন শকুন যদি তার না যায় হাত থেকে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াতে চায় তার হাত থেকে আমরা কেটে ফেলবো। এই বাংলার মাটি, এই বাংলার মাটি মুসলমানরা যেভাবে বুকে আগলে রেখে রক্ষা করেছে, এই বাংলার মাটি কখনো কোনো ভিনদেশি তাবেদারদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা যুদ্ধ করি নাই। এই বাংলাদেশে ভারতীয় প্রেসক্রিপশন চলবে না। এই বাংলাদেশে পাকিস্তানের আধিপত্য চলবে না। বাংলাদেশে আমেরিকার আধিপত্য চলবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। ভারতীয় আধিপত্যের মাধ্যমে, আমেরিকার আধিপত্যের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসা যাবে, কিন্তু ক্ষমতায় টিকে থাকা যাবে না। জাতিসংঘ তারা আমাদেরকে মানবাধিকার শিখাতে চায়। আমরা মুসলমানরা এতটাই নিচে নেমে গিয়েছি যে ইহুদিদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে। যে ইহুদিরা ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করেছে, সিরিয়াতে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করেছে, সেই ইহুদিরা আজকে আমাদেরকে মানবাধিকার শিখাতে চায়। এটা নিঃসন্দেহে বাংলাদেশি এবং বাংলাদেশের জনগণের জন্য একটা সুস্পষ্ট ষড়যন্ত্র। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা, বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা,
পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সর্বোচ্চ আওয়াজ দিয়ে পুরুষোচিত কণ্ঠে সিংহ শার্দুলের মতো আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন, শাফিয়া করে পাঠিয়েছেন। আমরা সবাই আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কিরাম, আমরা শুরু করেছিলাম খলিফা সিরিজ। সেখান থেকে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শেষ করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কি জীবন শেষ করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদানী জীবনের অর্ধেকটা শেষ করেছি, খলিফা হওয়ার আগ পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করতে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি কিভাবে তার দেশটাকে পরিচালনা করেছেন, আমিরুল মুমিনিন তিনি কিভাবে হয়েছেন, মদিনার সমাজটাকে তিনি কিভাবে সুন্দর করে ঢেলে সাজিয়েছেন। আমরা আজকে সেই ঘটনাগুলো শুনবো এবং কিভাবে আমাদের বাংলাদেশটাকে নির্মাণ করা যায় তার থেকেও কিছু ফর্মুলা আজকে আমরা গ্রহণ করব। আমরা সবাই পড়ছি ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনার খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমরের নাম পরিবর্তে আরেকটা নামে খুব বেশি পরিচিত হয়েছিলেন। তার নাম হচ্ছে আমিরুল মুমিনিন। খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর নামে মানুষ যতটা না চিনত, আমিরুল মুমিনিন নামে তার থেকে মানুষ বেশি চিনত। এই আমিরুল মুমিনিন নামটা কিভাবে শুরু? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুর রাসূল, নবীজির খলিফা বলে সম্বোধন করতেন। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ শুরু করলেন, ওমরকে কি নামে ডাকা যায়? আবু বকরকে ডাকছি নবীজির খলিফা, খলিফাতুর রাসূল। কয়েকজন সাহাবী বললেন তাহলে ওমরকে খলিফাতুর রাসূল, নবীজির খলিফার খলিফা ডাক। কিন্তু এটা নামটা বড় হয়ে যায়, শুনতে খুব একটা ভালো লাগে না। নবীজির খলিফার খলিফা নামটা বড়, শুনতে শ্রুতিকটু লাগে, খুব একটা সুন্দর লাগে না। সেই জায়গা থেকে কয়েকজন মানুষ, কয়েকজন সাহাবী তারা নাম বের করলেন, তাহলে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন নামে ডাকতে শুরু করি। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের গভর্নরের কাছে চিঠি লিখলেন। ইরাকের গভর্নর, তুমি আমার কাছে দুইজন শক্তিশালী পর্যবেক্ষক পাঠাবে, যার কাছ থেকে আমি ইরাকের খোঁজ খবর নিতে পারবো। তুমি ইরাকে কিভাবে শাসন করছো, জনগণের অবস্থা কেমন, তার একটা খোঁজ খবর আমি নিতে পারবো। ইরাকের গভর্নর লাবিদ ইবনে রাবিআ, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরের কাছে পাঠিয়ে দিলেন। তারা দুইজন যখন মদিনায় আসলেন, মসজিদে নববীর পাশে আসলেন, তাদের ঘোড়াটাকে আস্তা বলে বাঁধলেন। তাদের সামনে দেখতে পেলেন বসে আছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমর, খলিফা কি মদিনাতে আছে নাকি? আমর ইবনুল আস বললেন, হ্যাঁ, খলিফা তার কার্যালয়ে আছে। দুইজন সাহাবী বললেন, তাহলে খলিফাকে বলুন আমরা ইরাক থেকে এসেছি। আর একটা কথা মনে রাখো, খলিফাকে যখন তোমরা সম্বোধন করবে, আমর তুমি মনে রাখো, খলিফাকে যখন তুমি ডাকবে একটা নামে ডাকবে, তার নাম হচ্ছে আমিরুল মুমিনিন। যখন তুমি খলিফাকে ডাকবে কি বলবে? আমিরুল মুমিনিন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কার্যালয়ের দরজার সামনে গিয়ে ঠক ঠক করে বললেন, আমিরুল মুমিনিন, আপনি ভেতরে আছেন নাকি?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমর ইবনুল আস, তুমি আমিরুল মুমিনিন এই নামটা কোথায় পেলে? এইটা তো আমার নাম নয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন এইটা তো আমি নিজ থেকে বলি নাই, ইরাক থেকে 2 জন পর্যবেক্ষক এসেছে, তারাই তো এই নামটা আপনাকে ডাকতে বলেছে। আর আমিরুল মুমিনিন এই নামটা তো আর ভুল কিছু নয়, কারণ আমরা তো হচ্ছি মুমিন আর আপনি হচ্ছেন আমির, সুতরাং আমিরুল মুমিনিন এই নামটাই আপনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। সেই দিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা প্রত্যেকটা ডকুমেন্টে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হিসেবে পরিচিত লাভ করে। সমুদ্রপ্রেমী ভাইয়েরা, মদিনার সমাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের পরে তার সমাজটাকে ঢেলে সাজানোর জন্য সর্বপ্রথম যে পদক্ষেপটা নিয়েছিলেন তার নাম হচ্ছে তিনি তার রাষ্ট্রকে সংস্কার করতে চেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে বলতেন, আমি যদি আমার দেশটাকে সংস্কার করতে চাই তাহলে আমার দেশে যে শাসকরা আছে তাদেরকে সংস্কার করতে হবে। তার একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। আমাদের বাংলাদেশে উচ্চ পদস্থ কর্মকর্তা আছে, প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী, স্পিকার অফ দ্য পার্লামেন্ট, প্রধান বিচারপতি, সেনাবাহিনীর প্রধান। এই 5টা মানুষ যদি ঠিক হয়ে যায় আমাদের বাংলাদেশটা ঠিক হয়ে যাবে। আমাদের বাংলাদেশে ইউনো আছে, এসপি আছে, ওসি আছে, এমপি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে। আমাদের উপরে যারা কর্তৃত্ব খাটায়, আমাদেরকে যারা পর্যবেক্ষণ করে, আমাদের উপরে দায়িত্বশীল যারা আছে, এরা যদি ঠিক হয়ে যায় আমার বাংলাদেশটা ঠিক হতে বাধ্য হয়ে যাবে। তার কারণ হচ্ছে একটা সরকারি অফিসে সরকারি কর্মকর্তা যদি ঘুষ না নেয়, আপনি জোর করে ঘুষ দিতে পারবেন? হাসিনা যাওয়ার পরে বেশ কয়েকটা মন্ত্রণালয়ে অনেকটা ঠিক হয়ে গিয়েছে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স যদি আপনি করতে যান আপনার 12টা বেজে যাবে। ড্রাইভিং লাইসেন্স আপনি ইনস্টেকে করবেন, আপনি কোয়ালিফাইড, আপনি সব কোয়ালিফাইড, আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেবে। আমাদের ইমাম সাহেব হুজুর গতকালকে ড্রাইভিং লাইসেন্সের জন্য 10,000 টাকা দিয়েছেন। একজন সরকারি কর্মকর্তা সে যদি ঘুষ না নেয়, সে যদি দুর্নীতি না করে, আমরা কি জনগণ যারা আছে আমরা কি ইচ্ছে করে ঘুষ দিতে পারবো? তার মাধ্যমে বোঝা যায় যদি আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা ঠিক হয়ে যায়, আগামীর বাংলাদেশটা ঠিক হতে বাধ্য হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাজ করেছিলেন। ক্ষমতায় যাওয়ার পরে সর্বপ্রথম তিনি শাসকদের মধ্যে সংস্কার করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি সেই মানুষটাকেই ভোট দেব, সেই মানুষটাকেই আমি এমপি বানাবো, সেই মানুষটাকে আমি চেয়ারম্যান বানাবো যে সবচেয়ে বেশি যোগ্য। কারণ এই ভোটটা হচ্ছে আমার কাছে আমার। আমি যদি আমার আমানতের খেয়ানত করি, এই ভোটের আমানত যদি আপনি খেয়ানত করেন, এটা শুধু আল্লাহর সঙ্গে খেয়ানত নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনি যখন ভোটের খেয়ানত করছেন আপনি আল্লাহর সাথে খেয়ানত করছেন, আপনি আল্লাহর রাসূলের সঙ্গে খেয়ানত করছেন। এখানেই শেষ নয়, আপনি আল্লাহর রাসূলের মুমিনদের সঙ্গেও খেয়ানত করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার করে বললেন, যখন কোন এলাকায় একজন দায়িত্বশীল মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, একজন উত্তম মানুষ আছে, কিন্তু আপনি সেই উত্তম মানুষটাকে বাদ দিয়ে একজন অযোগ্য মানুষকে আপনি ভোট দিচ্ছেন দুনিয়ার কিছু লোভ লালসার জন্য। আপনি অযোগ্য মানুষটাকে ভোট দিচ্ছেন ফ্রিতে চা খাওয়া যাবে, আপনি অযোগ্য মানুষটাকে ভোট দিচ্ছেন 500 টাকার বিনিময়ে, আপনি অযোগ্য মানুষটাকে ভোট দিচ্ছেন আপনি সমাজে কর্তৃত্ব খাটাতে পারবেন, আপনি অযোগ্য মানুষটাকে ভোট দিচ্ছেন আপনি চাঁদা তুলতে পারবেন, আপনি সমাজের মানুষটাকে অযোগ্য মানুষটাকে ভোট দিয়ে নির্বাচনে বসাচ্ছেন কারণ আপনি আপনার সমাজের বুকে ক্ষমতা দেখাতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কোনো বান্দা একজন উত্তম মানুষকে বাদ দিয়ে দুনিয়ার স্বার্থের জন্য একজন অযোগ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচনে বসিয়ে দেয়, এমপি বানিয়ে দেয়, চেয়ারম্যান বানিয়ে দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সে শুধু আল্লাহর সঙ্গে নয়, সে আল্লাহর সঙ্গে খেয়ানত করলো, সে আল্লাহর রাসূলের সঙ্গে খেয়ানত করলো, পাশাপাশি সে আল্লাহর রাসূলের মুমিনদের সঙ্গেও খেয়ানত করেছে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন একজন শাসক আত্মীয়তার জন্য, স্বজন প্রীতির জন্য, কোন শাসক যদি তার আত্মীয় স্বজনকে দায়িত্ব দেয়, সেও আল্লাহর সঙ্গে খেয়ানত করলো, মুমিনদের সঙ্গে খেয়ানত করেছে, আল্লাহ রাসূলের সঙ্গে খেয়ানত করেছে। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কোন একজন মানুষ যদি
আল্লাহর সঙ্গে খেয়ানত করে, রাসূলের সঙ্গে খেয়ানত করে, মুমিনদের সঙ্গে খেয়ানত করে তার শাস্তিটা কি বলো? রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে সুন্দর করে বললেন, বান্দা শোনো, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু। সূরাতুল বাকারার মধ্যে মালিক স্পষ্ট করে সুন্দর করে জানিয়ে দিলেন, যখন কোনো বান্দা তা একজন যোগ্য মানুষটাকে বাদ দিয়ে, উত্তম মানুষটাকে বাদ দিয়ে অযোগ্য মানুষকে নির্বাচনে বসিয়ে দেয়, সে আল্লাহর সঙ্গে খেয়ানত করে, সে আল্লাহর রাসূলের সঙ্গে খেয়ানত করে, সে মুমিনদের সঙ্গে খেয়ানত করে, আর এই খেয়ানতের শাস্তি একটা। চিল্লায় বলেন কয়টা? সূরা বাকারার মধ্যে মালিক জানিয়েছেন যে আল্লাহর সঙ্গে খেয়ানত করবে সে হচ্ছে মুনাফিক। আওয়াজ করে বলুন তো তার নাম কি? যে একজন যোগ্য মানুষকে বাদ দিয়ে অযোগ্য মানুষকে দুনিয়ার স্বার্থের জন্য নির্বাচনে ভোট দেবে, তার নাম হচ্ছে মুনাফিক। আওয়াজ করে বলেন তার নাম কি? রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, তোমাদের সমাজে কিছু নেতা আছে, কিছু মুসলমান আছে, কিছু ভোটার আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু আমি আল্লাহর বিধানটাকে ফলো করে না। তারা যোগ্য মানুষকে বাদ দিয়ে অযোগ্য মানুষটাকে ভোটের মধ্যে বসিয়ে দেয়, এমপি বানিয়ে দেয়, সরকার বানিয়ে দেয়। মালিক বলছেন, এরা তো তোমাদের কাছে এসে বলে তারা হচ্ছে মুমিন, কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা মুমিন নয়। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা হচ্ছে এক নম্বরে মিথ্যেবাদী। আবার রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই। রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, তোমাদের সমাজে এমন কিছু মানুষ আছে ভিতরে মুনাফিকি রেখে উপরে মুসলমানই জাহির করে তোমাদের সমাজের লোকদেরকে ধোঁকা দেয়। তারা বলে তোমরা আমাকে ভোট দাও। তারা ছলচাতুরি করে, মুসলমানদের সঙ্গে প্রতারণা করে, ধোঁকাবাজি করে। তারা মনে মনে ভেবেছে দুনিয়াতে যেভাবে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়েছে, একইভাবে তারা কিয়ামতের দিন আল্লাহকেও ধোঁকা দিতে পারবে। রব্বুল আলামিন বলছেন, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আমি আল্লাহকে ধোঁকা দেওয়া এতটা সহজ নয়। আওয়াজ করে বলুন তো দেখি, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? রব্বুল আলামিন সেই কথাটাকে বললেন, বান্দা শুনো, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। দুনিয়াতে এক প্রকারের মুনাফিক আছে, তারা মনে করে কিয়ামতের দিন তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে, দুনিয়াতে তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে। রব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়, বরং যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ধোঁকা দিতে চায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে প্রতারণা করতে চায়, তারাই হচ্ছে এক নম্বর প্রতারণার মধ্যে লিপ্ত। আবার রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। রব্বুল আলামিন বললেন, বান্দা শুনো, তোমাদের সমাজে এক প্রকারের মুনাফিক আছে, তারা তোমাদের কাছে এসে বলে আমরা হচ্ছে মুমিন বান্দা, তোমরা আমাদেরকে ভোট দাও। কিন্তু তোমরা মনে রাখো, তারা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহর সঙ্গে প্রতারণা করে, আল্লাহর রাসূলের সঙ্গে প্রতারণা করে। তারা যখন সালাতে আসে, তারা মানুষকে দেখানোর জন্য সালাতে আসে। সারা বছর কোনো নামাজ নাই, সারা বছর কোনো কালাম নাই, ভুল করো পশ্চিম দিকে উষ্টা খায়াও পড়ে না, কিন্তু যখন নির্বাচনে আসে 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়ে।
আছে না নেই? প্রশ্ন আসতে পারে 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত কেমনে পড়ে? মোহরি পাড়াতে আচরের জামাত হচ্ছে 4টায়। একজন ভণ্ড নেতা সারা বছর নামাজ পড়ে না, মসজিদের সামনে এসে বলে, কি রে কর্মী, টুপি আছে? টুপি দে। কেন স্যার টুপি দিতে হবে কেন? জানো না নামাজের সময় হয়ে গিয়েছে? মুসলমানরা আছে, এদেরকে ধোকা দিতে হবে না? ধোকা দিয়ে এদেরকে ভোটগুলো নিতে হবে না? মাথায় টুপি লাগায়, অজু তো নাই, অজু তো করতেও পারেন, মাথায় টুপি লাগায় মসজিদ আস, মুসলমানদেরকে ধোকা দিয়ে চলে যায়। পাশের একটা গ্রামে, সেখানে আসরের জামাত হচ্ছে 4:30টায়, মুসলমানদেরকে ধোকা দিয়ে পাশের গ্রামে চলে গিয়েছে। গ্রামে গিয়ে দেখে আজান হচ্ছে। কর্মীকে বলে, কি রে নামাজ পড়তে হবে না? কর্মী বলে, স্যার নামাজটা পড়ে আসলেন। আরে বেটা, নামাজ পড়েছে কি হয়েছে? এই এলাকায় তো পড়ি নাই, এই এলাকায় মুসলমানদেরকে দেখাইতে হবে যে আমি নামাজি, আমি মুসলমান। এরকম নেতা তো আপনাদের সমাজে নাই। টাঙ্গাইলে অনেক আছে, ঢাকাতেও আছে, চট্টগ্রামে নাই। এই সমস্ত বান্দাদেরকে বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। এরা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহকে খুশি করার নিয়ত এদের মধ্যে নাই, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এদের নাম হচ্ছে মুনাফিক। এই কথাটা কি আমার নাকি আল্লাহ? রাগ করেছেন? নিজ থেকে বানিয়ে বলেছি? আমাদের সমাজে কিছু কিছু নেতা আছে, তারা আমাদেরকে বলে হুজুরা নাকি ধর্মে ব্যবসায়ী, আমরা নাকি ধর্মে ব্যবসা করি। আমরা বলি আমরা ধর্ম ব্যবসায়ী নই। যারা মুসলমানদেরকে নির্বাচনের আগে নামাজের মাধ্যমে, ভণ্ডামির মাধ্যমে নির্বাচনে ভোট আদায় করে, আবার ক্ষমতায় গিয়ে সেই ভোটের ক্ষমতা গ্রহণ করে মুসলমানদের উপরে গুলি চালায়, তারাই হচ্ছে একটা আমরা ধর্ম ব্যবসায়ী। আমরা দেখেছি সিলেটে একজন ব্যারিস্টার ছিলেন, তিনি ফেসবুক লাইভে এসে বলতেন, শুরু করছি মহান আল্লাহর নামে। চমৎকার চমৎকার বলেছেন, মুসলমানদেরকে মহান আল্লাহর নাম নিয়ে দোহাই দিয়ে যখন ক্ষমতায় গিয়েছেন, নিষ্পাপ সন্তানদের উপর আপনি গুলি চালিয়েছেন। এটা প্রমাণ করছে ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী নয়, বরং আপনারাই হচ্ছে 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। আর একজন দরবেশ ছিলেন, বাবা ছিলেন, যখন ক্ষমতায় ছিল, ইয়া বড় বড় দাড়ি, ক্ষমতা নাই, দাড়িও শেষ, নৌকার মধ্যে লুকাইছে। পাশের একজনকে ধরছে পুলিশ, ধরে নিয়ে যাচ্ছে। তো সেই বলছে, ভাই ওকে ধরবেন না, বাবাকে ধরবেন না, দরবেশকে ধরবেন না, একে, এ তো দরবেশ। সে ক্ষমতায় যাওয়ার পরে অমক কনফারেন্সে গিয়েছে, আল হাদিস ভাইদের কনফারেন্সে গিয়ে বলে, আবু হানিফাকে মানি না, ইমাম মালিককে মানি না, অমককে মানি না, তমককে মানি না। ক্ষমতা শেষ, দাড়িও শেষ, ভণ্ডামিও শেষ। এটা প্রমাণ করছে উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী নয়, বরং যারা মুসলমানদের সিম্পিটি পাওয়ার জন্য দাড়ি রাখে আর ক্ষমতায় যাওয়ার পরে দাড়িটাকে মুছে ফেলে, এরাই হচ্ছে 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। মুসলমান ধর্ম ব্যবসায়ী নয়। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা ভণ্ড নেতা কিভাবে চিনতে পারবেন? একটা বারের জন্য মসজিদে আসে না। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, বুকে হাত দেন, বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, যে নেতার পিছনে ঘুরেন সেই নেতা কি 5 ওয়াক্ত নামাজি? বুকে হাত দিয়ে প্রশ্ন করেন। যে নেতার পিছনে ঘুরেন সে নেতা কি কোরআন পড়তে পারে? বুকে হাত দিয়ে প্রশ্ন করেন। যে নেতার পিছনে ঘুরেন সে নেতা কখনো মিথ্যে কথা বলে না? বুকে হাত দিয়ে প্রশ্ন করেন। এবার আপনাদের দায়িত্ব, বাংলাদেশ ঠিক করার দায়িত্ব আপনাদের। আমরা যদি একজন অযোগ্য মানুষকে ভোট না দিই, কোনো অযোগ্য মানুষ আমাদের উপর মোড়লগিরি করতে পারবে না। এখন আগামীর বাংলাদেশে যদি কোনো অযোগ্য শাসক বাংলাদেশের ক্ষমতায় চলে আসে, এটা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। নিজেকে প্রশ্ন করেন, বিবেককে জাগ্রত করেন। 2 টাকার বিনিময়ে, একটা চায়ের বিনিময়ে, 500 টাকার বিনিময়ে কোনো অযোগ্য মানুষকে নির্বাচনে বসিয়ে আমার সন্তানদের ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না। এমন কোন জালিম শাসককে বসাবেন না যে আপনার সন্তানের বুকের মধ্যে গুলি চালাতে 1 বিন্দু পরিমাণ দ্বিধা করে না। প্রশ্ন করেন নিজেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আমরা আমাদের শাসককে বাছাই করতে চাই, আপনি কি কি গুণ দেখে আপনার মদিনার সমাজের শাসকটাকে নির্বাচন করেছিলেন বলেন। ওমর রানহু 1 নম্বরে বললেন, আমি যখন আমার মদিনার সমাজে, আমি যখন আমার মদিনার রাষ্ট্রে একজন শাসককে নির্বাচন করেছি, বাছাই করেছি, আমি 1 নম্বর গুণ দেখেছি, তার মধ্যে শক্তি, সামর্থ্য, আমানতদারিতা, দায়িত্ব সচেতন আছে নাকি। 2 নম্বর দেখেছি
তার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে নাকি। 3 নাম্বার দেখেছি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকলেই চলবে না, তার মধ্যে রাজনৈতিক জ্ঞান আছে নাকি। একজন সাহাবীর মধ্যে কোরআনের জ্ঞান আছে, একজন সাহাবীর মধ্যে হাদিসের জ্ঞান আছে, একজন সাহাবীর মধ্যে বিজ্ঞানের জ্ঞান আছে, কিন্তু সেই সাহাবীর মধ্যে রাজনৈতিক জ্ঞান নাই, রাজনৈতিক দূরদর্শিতা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মানুষটাকে শাসক বানান নাই। 4 নম্বরে আপনি যদি যোগ্য শাসককে বাছাই করতে চান, এমন শাসককে বাছাই করতে হবে যার হৃদয়ে জনগণের জন্য ভালোবাসা আছে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু আসলাম গোত্রের এক ব্যক্তির মাধ্যমে তিনি একটা কাজ নেবেন, তাকে চিঠি পাঠালেন। বনু আসলাম গোত্রের সেই লোক ওমর ফারুকের কাছে চলে আসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারান্দায় বসে বসে একটা শিশুকে কোলে নিয়ে তিনি মুখের মধ্যে চুমু খাচ্ছেন, আদর করছিলেন। বনু আসলাম গোত্রের সেই ভাই বলে, সেই সাহাবী বলে, ওমর আপনি এত বড় একজন আমির, এরপর আপনি একজন ছোট্ট শিশুকে আদর করছেন। আমি তো আজ পর্যন্ত আমার 3টা সন্তান একজনকে আদর করি না। ওমর ফারুক বলে, তোমার 3টা সন্তান আছে কিন্তু তুমি তোমার সন্তানদেরকে আদর করো না। বনু আসলাম গোত্রের সেই সাহাবী বলে, না না ওমর, আমি একটা সন্তানকেও আদর করি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, তুমি যদি তোমার সন্তানদেরকে আদর করতে না পারো, তাহলে আমি ওমরের কাজের জন্য তোমার মতো ব্যক্তির কোনো প্রয়োজন নাই। আবার আরেকজন সাহাবী তিনি পারস্যে চলে গেলেন, পারস্য আক্রমণ করলেন, একটার পর একটা দেশ জয় করতে শুরু করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের ঘটনা, সেই সময়ে যিনি কমান্ডার ছিলেন, যিনি প্রধান সেনাপতি ছিলেন, চলতে 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 একটা নদীর পাশে চলে আসলেন। একজন কমান্ডারকে বললেন, তুমি যাও পানিটাকে চেক করো কতটা গভীরতা আছে। সেই সৈনিক বলে, কমান্ডার আমি যদি পানির মধ্যে নেমে যাই, এত প্রচন্ড ঠান্ডা, আমি মৃত্যুবরণ করতে পারি। কমান্ডার কোনো কথাই মানতে চায় না, সৈনিক কোনো কথাই মানতে চায় না। প্রধান সেনাপতি বলে, তোমাকে অবশ্যই পানির মধ্যে নামতে হবে। সেই সৈনিক যখন পানির মধ্যে নেমেছে, সে সাথে সাথে মৃত্যুবরণ করেছে। ওমর ফারুকের কানে যখন চলে আসলো, সেই প্রধান সৈনিকের বিরুদ্ধে ওমর ফারুক কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় তার জনগণকে বলতেন, সব সময় তার শাসকদেরকে বলতেন, কখনো জনগণকে ভয় দেখাবা না, কখনো জনগণকে ধ্বংসের দিকে ঠেলে দেবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসকদেরকে বলতেন, কখনো জনগণের মধ্যে ভীতি সঞ্চার করবা না, জনগণকে ভয় দেখিয়ে রাজনীতি হয় না। এটি হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। আর আমরা আমাদের এমন শাসক পেয়েছিলাম, যে শাসকের অডিও কয়েকদিন আগে ফাঁস হয়েছে। সেই শাসক প্রকাশ্যে বলছে, আমি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি লেথাল ওপেন ব্যবহার করার জন্য, যেখানেই পাবে সেখানেই সোজা গুলি করে ফেলবে। আমরা এমন শাসক পেয়েছি যাদের মধ্যে জনগণের মধ্যে কোনো দয়া নাই, জনগণের জন্য কোনো মায়া নাই, এরা কখনো মুসলমানদের শাসক হতে পারে না। এটি হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 5 নম্বরে যদি তোমরা যোগ্য শাসককে বাছাই করতে চাও, আমি ওমর কিভাবে বাছাই করেছি শুনো। 5 নম্বরে আমি সেই লোকটাকে বাছাই করেছি, আমি কখনো আমার আত্মীয় স্বজনকে ক্ষমতার দায়িত্ব দেই নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচাতো ভাই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবার প্রথমে তারা মুসলমান হয়েছিলেন, শুরুর দিকে মুসলমান তারা। পাশাপাশি ইসলামের মধ্যে মুজাহিদ ছিলেন, প্রধান সেনাপতির মধ্যে ছিলেন। এত যোগ্যতা থাকার পরেও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সন্তান, চাচাতো ভাই, আত্মীয় স্বজন কাউকে কখনো কোনো দায়িত্ব দেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা যদি যোগ্য শাসককে বাছাই করতে চাও, এমন শাসককে বাছাই করতে হবে যে শাসক আত্মীয় স্বজনদের প্রতি স্বজন প্রীতি দেখিয়ে কখনো দায়িত্ব দেয় না। 6 নম্বর, যে দায়িত্ব চায় তাকে কখনো দায়িত্ব দিও না, কারণ যে দায়িত্ব চায় তার উপর থেকে সমস্ত রহমত যে মালিক উঠিয়ে নেন, আওয়াজ করে বলেন তিনি কে? 7 নম্বর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসকদেরকে সম্পূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করেছেন, সম্পূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করেছিলেন। অন্যতম একজন সাহাবী হারিস ইবনে কাব ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গভর্নর হয়েছেন, এমপি হয়েছেন, এমপি হওয়ার পরে তার সম্পত্তিগুলো হু হু করে বেড়ে যাচ্ছে। ওমর ফারুক বললেন, তোমার সম্পদ কেন বাড়ে? হারিস ইবনে কাব ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওমর আমি একটু ব্যবসা শুরু করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বললেন,
তোমাকে এমপি নির্বাচন করেছি, ব্যবসায়িক হিসাবে নির্বাচন করি নাই। আমাদের সমাজে কয়েকদিন আগে গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। যা পরীক্ষা দিয়েছে তার অর্ধেক ফেল। এখন এই ফেলের জন্য কি আমাদের সন্তানদেরকে শুধু দায়ী করবেন? এই জন্য শিক্ষকদের দায়ী আছে না নেই? আমাদের শিক্ষকরা কি করে? একই পাশে সে শিক্ষক, একইভাবে সে রাজনীতিবিদ, একই পাশে সে ব্যবসায়ী। এখন একজন শিক্ষক, সে রাজনীতিবিদ, সে ব্যবসায়ী, এখন সে ব্যবসার মধ্যে সময় দিবে নাকি রাজনীতির মধ্যে সময় দিবে, নাকি বাংলাদেশটাকে সঠিক করার জন্য, বিনির্মাণ করার জন্য আমার সন্তানদেরকে সে পড়াবে? কোন দিকে যাবে? এটা কেমন কালচার শুরু হয়েছে? গভর্নরকে বলছি, সরকারকে বলছি, আমাদের শিক্ষকদেরকে যথোপযুক্ত সর্বোচ্চ সম্মান দিতে হবে, যেন আমার শিক্ষকরা রাজনীতির পেছনে, ব্যবসার পেছনে ছুটতে না হয়। তারা যেন সব সময় আমার সন্তানদেরকে মানুষ করার জন্য সময় দিতে পারে। এটা আমার সরকারকে নিশ্চিত করতে হবে। না হয় যে অবস্থা শুরু হয়েছে, এমন ভাবে যদি চলতে থাকে, আগামীর বাংলাদেশ এক অন্ধকারের মধ্যে পড়তে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমপি যারা হবেন, গভর্নর যারা হবেন, তাদেরকে সম্পূর্ণভাবে ব্যবসা করতে নিষেধ করতেন। 8 নম্বর, যখন তিনি কাউকে নিয়োগ দিচ্ছেন এমপি হিসাবে, শুরুতেই তিনি সম্পদের হিসাব নিয়ে ফেলতেন, যেমনটা বর্তমান গভর্নমেন্ট করছে এনবিআর সম্পর্কে। 9 নম্বর, নিয়োগের সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু শর্ত লাগাতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এমপিকে বলতেন, তুমি কখনো পাতলা কাপড় পরতে পারবে না, দামি কাপড় পরতে পারবে না, আটা খাইতে পারবে না, কম দামি আটা তোমাকে খাইতে হবে, আর কখনো তুমি তোমার দরজাকে লাগাইতে পারবে না। যখনই তোমার জনগণ আসবে, তখনই যেন তোমার দরজা খোলা পায় এবং তোমার কাছে এসে তার অভিযোগটা দায়ের করতে পারে। 10 নম্বরে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাউকে শাসক হিসাবে নির্বাচন করতেন, তার আগে 1 বছর পর্যন্ত তাকে পরীক্ষা নিরীক্ষা করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মধ্যে একজন সাহাবী আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি চলে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আহনাফ রে, তুমি আমার কাছে থেকে যাও। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর পর্যন্ত ওমর আমাকে তার কাছে রাখলেন। এবং যখন 1 বছর পূর্ণ হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে থেকে আজ পর্যন্ত আমি তোমাকে পরীক্ষা নিরীক্ষা করেছি, আমি তোমাকে যদ্দূর দেখেছি তোমার উপরেরটা ভালো দেখেছি, সুতরাং আমি ওমর দয়া করে মায়া করে তোমার গুণগুলো দেখি আজকে থেকে মদিনার সমাজের জন্য এমপি বানিয়ে দিলাম। 1 বছর পর্যন্ত ওমর ফারুক পরীক্ষা করেছে। 11 নম্বরে, আমরা এখন যখন যারা জব হোল্ডার আছেন, যে ভাইরা চাকরি করছেন, চাকরি পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে না? এই অ্যাপয়েন্টমেন্ট লেটার সর্বপ্রথম যে শাসক শুরু করেছেন তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়ে। এই 11টি গুণাগুণ দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সমাজে শাসক নির্বাচন করতেন। সমাজের প্রিয় ভাইয়েরা, আমরাও যদি এই 11টি গুণ দেখে একজন শাসক নির্বাচন করতে পারি, কখনো কোনো জালেম আমাদের উপরে মোড়লগিরি করতে পারবে না, কখনো কোনো ভিনদেশি তাবেদার, কখনো কোনো ভারতের গোলাম আমাদের উপরে মোড়লগিরি করতে পারবে না। জাতিসংঘের মানবাধিকারের একটা অফিস বাংলাদেশে খুলতে যাচ্ছে। আমরা আপত্তি জানাচ্ছি, এই জাতিসংঘের এই মানবাধিকার অফিস আমাদের বাংলাদেশে প্রয়োজন নেই। সরকার বলছে জনগণের কোনো কথা শোনা হবে না। গতকালকে অনুমোদন দিয়ে দিয়েছে সরকারের যে উপদেষ্টারা আছেন, উপদেষ্টা বৈঠকে জাতিসংঘের এই অফিস করার জন্য তারা অনুমোদন দিয়ে দিয়েছে। সরকারকে বলছি, আপনাদেরকে বসিয়েছি ক্ষমতার মধ্যে ভিনদেশি কোনো তাবেদারি বা গোলামি করার জন্য নয়। জাতিসংঘ স্পষ্ট করে শুনে রাখেন প্রিয় ভাইয়েরা, জাতিসংঘ এটা হচ্ছে একমাত্র ইহুদিদের হাতের পুতুল মাত্র। ইহুদিদের হাতের একটা পুতুল জাতিসংঘ। এই প্রতিষ্ঠানটি শান্তি প্রতিষ্ঠার নাম নিয়ে এই পর্যন্ত যা কিছু করেছে সব কিছু মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে। নিউ ইয়র্কের একজন বিখ্যাত আইনবিদ হেনরি ক্লায়েন তার বই জায়ান্টস রুল দ্য ওয়ার্ল্ড, সেখানে তিনি লিখেছেন, দ্য ইউনাইটেড নেশনস ইজ জায়নিজম। জাতিসংঘ এটা হচ্ছে ইহুদিবাদের একটা নামান্তর। আজ পর্যন্ত FAO, অনেক সময় আপনারা মজা করে বলেন FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এই পদগুলোতে সর্বোচ্চ পদগুলোতে যারা বসেন তারা সবাই হচ্ছে ইহুদি। আজ পর্যন্ত জাতিসংঘের
73টি গুরুত্বপূর্ণ পদে বসে আছেন ইহুদিরা। জাতিসংঘের সেক্রেটারিয়েটে 22টি বিভাগের প্রধান হচ্ছে ইহুদি। আর জাতিসংঘ যেখানেই আছে সেখানেই এক একটা করে গন্ডগোল লাগিয়ে লিখেছে। জাতিসংঘ ইয়েমেনে গিয়েছে, ইয়েমেনে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। জাতিসংঘ সুদানে গিয়েছে, সশস্ত্র সংঘাত লাগিয়ে দিয়েছে। জাতিসংঘ ফিলিস্তিনে গিয়েছে, গাজাতে দিয়েছে। গাজার এবং ফিলিস্তিনের অবস্থা আপনারা খুব ভালো করেই জানেন। জাতিসংঘ কঙ্গোতে গিয়েছে, সশস্ত্র সংঘাত লাগিয়ে দিয়েছে। জাতিসংঘ সিরিয়াতে গিয়েছে, সিরিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জাতিসংঘ আফগানিস্তানে গিয়েছে, আফগানিস্তানটাকেও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জাতিসংঘ যেখানেই গিয়েছে সেখানেই মানুষকে অত্যাচার করেছে, দেশটাকে একটা সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। আবার তারা এখন আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে চায়। স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আমার মাতৃভূমির দিকে কোন শকুন যদি চোখ তুলে তাকায় তার চোখটাকে আমরা উপড়ে ফেলবো। আর কোন শকুন যদি তার না যায় হাত থেকে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াতে চায়, তার হাত থেকে আমরা কেটে ফেলবো। এই বাংলার মাটি, এই বাংলার মাটি মুসলমানরা যেভাবে বুকে আগলে রেখে রক্ষা করেছে, এই বাংলার মাটি কখনো কোনো ভিনদেশী তাবেদারদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা যুদ্ধ করি নাই। এই বাংলাদেশে ভারতীয় প্রেসক্রিপশন চলবে না। এই বাংলাদেশে পাকিস্তানি আধিপত্য চলবে না। বাংলাদেশে আমেরিকার আধিপত্য চলবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। ভারতীয় আধিপত্যের মাধ্যমে, আমেরিকার আধিপত্যের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসা যাবে, কিন্তু ক্ষমতায় টিকে থাকা যাবে না। জাতিসংঘ তারা আমাদেরকে মানবাধিকার শিখাতে চায়। আমরা মুসলমানরা এতটাই নিচে নেমে গিয়েছি যে ইহুদিদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে। যে ইহুদিরা ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করেছে, সিরিয়াতে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করেছে, সেই ইহুদিরা আজকে আমাদেরকে মানবাধিকার শিখাতে চায়। এটা নিঃসন্দেহে বাংলাদেশি এবং বাংলাদেশের জনগণের জন্য একটা সুস্পষ্ট ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কোনোভাবেই সহ্য করতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? সমাজের প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘ প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে দমন নিপীড়ন করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সেই সাহাবী, তিনি ছিলেন সেই ওমর, সেই খলিফা। তিনি শুধু একজন শাসককে নির্বাচন করে শেষ করেন নাই, শাসককে পর্যবেক্ষণের দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি বলেছেন, আমি একটা সমাজে শাসক নির্বাচন করলাম, আমার দায়িত্ব শেষ নয়। সে শাসক কিভাবে তার কার্যক্রমগুলো পরিচালনা করছে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু পর্যবেক্ষণ করাও আমি ওমরের দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসকদেরকে পর্যবেক্ষণ করার জন্য এক নম্বর যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন, প্রত্যেকটা শাসককে তিনি জানিয়ে দিয়েছিলেন, তোমরা যখন মদিনায় আসবে রাতের বেলা তোমরা মদিনায় প্রবেশ করতে পারবে না। তার কারণ হলো, তোমরা যেই মাল সামানাগুলো মদিনায় নিয়ে আসবে, মদিনার প্রত্যেকটা জনগণ যেন তোমাদেরকে বুঝতে পারে, তোমাদেরকে দেখতে পারে। তোমরা যে মাল সামানাগুলো মদিনায় নিয়ে আসবে তারা যেন প্রত্যেকটা জনগণ দেখতে পারে। দুই নম্বরে শাসকদের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা দল পাঠাতেন, আর সেই দলের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে তিনি খোঁজ খবর রাখতেন কেমন ভাবে শাসন কার্য পরিচালনা চলছে। তিন নম্বরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে পাঠাতেন। সেই লোক সেই দেশের মধ্যে যেত, দেশের মধ্যে গিয়ে এলান করে দিত, কার কি অভিযোগ আছে আমাকে বলো, কার কি চিঠি আছে আমাকে বলো। যারা জনগণ ছিলেন তারা সেই চিঠিগুলো, অভিযোগগুলো সেই মানুষকে দিয়ে দিতেন, এবং সেই চিঠিটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চলে আসতো। 5 নম্বরে 4 নম্বরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পরিদর্শক নিয়োগ করেছিলেন, তার নাম হচ্ছে আনসারী সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকটা দেশে দেশে গিয়ে খোঁজ খবর রাখতেন তার শাসকরা কিভাবে শাসন কার্য পরিচালনা করে। 5 নম্বরে হজের মৌসুমে যখন প্রত্যেকটা দেশ থেকে মক্কায় লোক চলে আসে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দফায় দফায় বৈঠক করে তাদের খোঁজ খবর রাখতেন। 6 নম্বরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পরিদর্শকের মাধ্যমে নয়, শুধু চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে নয়, মাঝে মাঝে তিনি সময় করে বিভিন্ন দেশে তিনি চলে যেতেন, এবং দেশে গিয়ে গিয়ে তিনি নিজে খোঁজ খবর রাখতেন কিভাবে তার শাসকরা তার দেশের কার্যক্রম পরিচালনা করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শাসকের কথা আপনাদেরকে শোনাই, তার নাম হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন হিমসের এমপি, তিনি এমপি নির্বাচন হয়েছিলেন।
সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক যখন বললেন, সাঈদ রে, তোমাকে আমি হিমসের এমপি বানাতে চাই। সাঈদ ইবনে আমির তিনি বলছেন, ওমর, এত বড় দায়িত্ব আমাকে দিবেন না, এত বড় দায়িত্ব পালন আমি করতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইহাকুম ওয়াদাতুম ফি হাদাল আমর ফি উনুকি সুম্মা তাখাল্লাইতুম আন্নী ওয়াল্লাহু লা আদউকা। ওমর ফারুক বললেন, তোমরা আমার কাঁধে যে দায়িত্বের বোঝাটা চাপিয়ে দিয়েছো, আমি এখন তোমার মতো, তোমার যে ভালো মানুষের দেখতে পাচ্ছি না, অবশ্যই তোমাকে এমপি হতে হবে। সাঈদ ইবনে আমির তিনি এমপি হয়ে গেলেন। এবার প্রশ্ন আসলো, সাঈদ তুমি এমপি হিসাবে কত টাকা ভাতা নিতে চাও? সাঈদ বলে, ওমর আমিরুল মুমিনিন, সাধারণ জনগণ হিসেবে যে ভাতাটা আমি পাই সেটাই তো আমার জন্য যথেষ্ট, এমপি হিসাবে অতিরিক্ত ভাতা আমার দরকার নেই। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমপি হিসাবে হিমসে চলে গেলেন। একবার হিমসের গভর্নরকে সাঈদকে বললেন, সাঈদ রে, কিছু দল আমার কাছে পাঠাও, কিছু লোক আমার কাছে পাঠাও, যেন আমি সেই দলের মাধ্যমে খোঁজ খবর নিতে পারি, সাঈদ তুমি কিভাবে হিমসের মধ্যে তোমার শাসন কার্য পরিচালনা করছো। সাঈদ ইবনে আমর আল জুমাহি তিনি কয়েকজন লোককে পাঠিয়ে দিলেন ওমরের কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দল থেকে হিমসের খোঁজ খবর নিতে শুরু করলেন, কিভাবে সাঈদ তার শাসন কার্য পরিচালনা করছে। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ, তোমার যে প্রতিনিধি দল আমার কাছে এসেছে, সে প্রতিনিধি দলের কাছে বললেন, তোমার হিমসের মধ্যে কোন কোন অভাবী মানুষ আছে, কোন কোন দুস্থ মানুষ আছে, তার একটা লিস্ট আমার কাছে দাও। সেই প্রতিনিধি দল একটু চিন্তা করে গবেষণা করে একটা লিস্ট তারা তৈরি করলো। সেই লিস্টটা ওমরের কাছে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই লিস্টটা দেখলেন, প্রথম দেখায় তিনি বিশ্বাস করতে পারছিলেন না। প্রথম নামটা যার নাম দেখতে পেলেন, তার নাম হচ্ছে হিমসের বর্তমান এমপি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এমপি, তোমাদের গভর্নর কি এতটাই গরিব নাকি? প্রতিনিধি দল বলে, ওমর রে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর এতটাই দরিদ্র, এতটাই দরিদ্র, এমনও সময় হয়েছে টানা ৩-৪ দিন পর্যন্ত আমাদের এমপির বাড়িতে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দলের কাছে 1000 দিনার পাঠিয়ে দিলেন, যাও সাঈদকে বলো এই 1000 দিনারের মাধ্যমে যেন তার পরিবারের প্রয়োজনগুলো মিটিয়ে নেয়। সাঈদ ইবনে আমরের কাছে যখন 1000 দিনার দেওয়া হয়েছে, সাঈদ ইবনে আমর অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। প্রিয়তমা স্ত্রী বলে, সাঈদ আপনার কি হয়েছে? বিয়ের পরে এত চিন্তিত আপনাকে কখনো দেখি নাই। মদিনা থেকে যে দল এসেছে, ওমর ফারুকের মৃত্যু সংবাদ নিয়ে এসেছে নাকি? সাঈদ ইবনে আমর বলে, না না, এর চেয়ে ভয়ঙ্কর। প্রিয়তমা স্ত্রী বলে, এর চেয়ে ভয়ঙ্কর কি হতে পারে? কোন মুসলমান সম্প্রদায় পরাজিত হয়েছে নাকি? সাঈদ ইবনে আমর বলে, না না, এর চেয়ে ভয়ঙ্কর। এবার প্রিয়তমা স্ত্রী বলে, সাঈদ ইবনে আমর মুখটা বন্ধ রাখবেন না, কি হয়েছে বলেন। সাঈদ ইবনে আমর তিনি মুখ খুলে বলে ফেললেন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি ওয়া হাল্লাতিল ফিতনাতু ফি বাইতি। আমার ঘরে দুনিয়া প্রবেশ করেছে আমার আখিরাতটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। প্রিয়তমা স্ত্রী আর কোনো প্রশ্ন করলেন না। সাঈদ ইবনে আমরকে বললেন, আমর রে, সাঈদ রে, এক মুহূর্ত বিলম্ব করবেন না, আপনার ঘরে যে দুনিয়া প্রবেশ করেছে এখনই আপনি ঘর থেকে বের করে দেন। সাঈদ ইবনে আমর তিনি 1000 দিনার, 1000 স্বর্ণ মুদ্রাকে বিভিন্ন প্যাকেটের মধ্যে লুকিয়ে হিমসের অসহায় দুস্থ মানুষের মধ্যে বন্টন করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। রাস্তায় পড়ে হিমস নগরী, তিনি হিমসের বাসিন্দাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন। তিনি যখন জনগণকে প্রশ্ন করলেন, সাঈদ তোমাদের কেমন শাসন পরিচালনা করছে? জনগণ বলে, সাঈদের বিরুদ্ধে আমাদের কিছু অভিযোগ আছে। ওমর ফারুক সাঈদের দিকে তাকিয়ে বলে, সাঈদ তোমার থেকে আমি এটা আশা করি নাই। সমস্ত জনগণকে একত্র করলেন, একত্র করে প্রশ্ন করলেন, জনগণ বলো সাঈদের বিরুদ্ধে তোমাদের অভিযোগগুলো কি? জনগণ 1 নম্বর অভিযোগ করলো, আমার আমিরুল মুমিনিন, আমাদের এমপি সাঈদ ইবনে আমর আল জুমাহি প্রতিদিন অফিসে আসতে 1 ঘন্টা 1/2 ঘন্টা লেট করে আসে। ওমর ফারুক সাঈদের দিকে তাকিয়ে বললেন, সাঈদ রে, কি ব্যাপার? অফিসে আসার সময় তুমি 1 ঘন্টা 1/2 ঘন্টা লেট করে কেন আসো? সাঈদ ইবনে আমর বলেন, ওমর, আমার ঘরে কোনো চাকর নাই, কোনো বাকর নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে আমি আমার নিজের খাবারের ব্যবস্থা করি, আঞ্জাম দিতে যাই, রুটি বানাই, রুটি খামির করি, এরপরে গোসল করে সরাসরি অফিসে চলে আসি। রুটি বানাতে গিয়ে, খাবার বানাতে গিয়ে আমার কিছু লেট হয়ে যায়, এই জন্য আমার বিলম্ব হয়ে যায়।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে বললেন, তোমাদের 2 নম্বর অভিযোগটা কি? জনগণ বলে, রাতের বেলা যখন আমরা কোনো প্রয়োজনে সাইদকে ডাকি, আমাদের এমপিকে ডাকি, সাইদ কোনো সাড়া দেয় না। ওমর ফারুক সাইদকে প্রশ্ন করলেন, সাইদ ব্যাপার কি? সাইদ ইবনে আমর আল জুমাহি তিনি জবাবে বললেন, আমিরুল মুমিনিন, আমি সারা দিনটাকে আমার পরিবারের জন্য রেখেছি, সারা দিনটাকে আমি আমার হিমসের জনগণের জন্য রেখেছি, সারা দিন আমি দুনিয়ার কাজের জন্য রেখেছি, কিন্তু রাতের বেলা আমি আমার সময়টাকে একমাত্র আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। ওমর ফারুক জনগণকে প্রশ্ন করলেন, তোমাদের 3 নম্বর অভিযোগ কি? জনগণ বলে, ওমর, প্রতি মাসে আমাদের এমপি সাইদ একদিন ছুটি কাটায়। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদকে প্রশ্ন করে, কি ব্যাপার সাইদ, একদিন কোন ছুটি কাটাও? সাইদ ইবনে আমর অত্যন্ত নিচু কণ্ঠে, বিনয়ী কণ্ঠে বলতে শুরু করলেন, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো চাকর বাকর নেই, মাসে একটা দিন আমি বাজার করি, আর আমার একটা মাত্র জামা, আর কোনো জামা নেই। বাজার শেষে আমি জামাটাকে ধুয়ে দিই, শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়, এই জন্য আমার দিন হয়ে যায়। সাইদ ইবনে আমর অভিযোগ শুনে জনগণকে বললেন, জনগণ আর কি অভিযোগ আছে বলুন। সর্বশেষ অভিযোগ জনগণ বলল, মাঝে মাঝে আমাদের এমপি অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। সাইদ ইবনে আমর জবাব দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ওই যে মক্কাতে ছিলাম ইসলাম গ্রহণ করার আগে, আমার একজন ভাই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশরা প্রকাশ্যে জনগণের সামনে ফাঁসি দিয়ে শুলের মধ্যে চুরি হত্যা করেছে, জীবন্ত হাতটাকে কেটে ফেলেছে, পাটাকে কেটে ফেলেছে। আমি সাইদ ইবনে আমর চেয়েছি, তার অত্যাচার দেখেছি, নির্যাতন দেখেছি, কিছু করতে পারি নাই, তখন আমি মুশরিক ছিলাম। আমিরুল মুমিনিন, আমার মাঝে মাঝে মনে হয় আমি তখন আমার ভাইকে কোনো সাহায্য করতে পারি নাই, এত কষ্ট দিয়ে জালিমরা শহীদ করেছে, এত কষ্ট দিয়ে নির্যাতন করেছে, আমি সাইদ কিচ্ছু করতে পারি নাই। মাঝে মাঝে আমি চিন্তায় পড়ে যাই, আমি আমার ভাইয়ের জন্য কিছু করতে পারলাম না, আমি আমার ভাইয়ের জন্য কিছু করতে পারি নাই, আমাকে কি আমার রব মাফ করবে নাকি, ক্ষমা করবে নাকি? সেই জন্য আমি সাইদ মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত তুলে রবের কাছে ফরিয়াদ করতে লাগলেন, মালিক, সমস্ত প্রশংসা তোমার, যে মালিক আমাকে এত চমৎকার একজন শাসক দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হচ্ছে এমন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক এভাবে নির্বাচন করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কার্যালয়ের সময়ে, তার খেলাফতের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা তিনি করেছিলেন সেটা হচ্ছে তিনি ফিলিস্তিনকে বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 5 বছরের মাথায় 15 হিজরিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 636 সালে মুসলিম বাহিনী ফিলিস্তিন পুনরায় উদ্ধার করেছে এবং ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের চাবিটা গঠন করার জন্য, নেওয়ার জন্য স্বয়ং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে ফিলিস্তিন হিজরত করেছে। এক থলে ছাতু, একটা ঘোড়া, আর একটা কাঠের পেয়ালা, চায়ের পেয়ালা, আর একজন গোলামকে নিয়ে ওমর ফারুক আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা এক থলে ছাতু নিয়ে মদিনা থেকে তিনি বাইতুল মুকাদ্দাসে সফর করতে শুরু করলেন। একটা উট নিয়ে তিনি, একটা ঘোড়া নিয়ে তিনি সফর করতে শুরু করলেন। আমিরুল মুমিনিন মাঝে মাঝে তিনি উটের মধ্যে বসে যান, আবার আমিরুল মুমিনিন মাঝে মাঝে আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা তিনি ঘোড়া থেকে নেমে গোলামকে ঘোড়ার উপর বসিয়ে দিয়ে আমিরুল মুমিনিন নিজে টানতে শুরু করেন। সুবহানাল্লাহ পড়বেন। এই হচ্ছে আমিরুল মুমিনিন। অনেক সাহাবাগীরা বলে, হুজুর নাকি রাজনীতি বোঝে না, রাষ্ট্রনীতি বোঝে না, সমাজনীতি বোঝে না। আরে বেটা, আমাদের চেয়ে ভালো আর রাজনীতি কে বোঝে? আমরা তো পড়েছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনীতি, আমরা পড়েছি নবীজির রাজনীতি, আমরা পড়েছি আবু বকরের রাজনীতি, তোমরা পড়েছো আব্রাহাম লিঙ্কনের রাজনীতি। আব্রাহাম লিঙ্কনের রাজনীতি আজ পর্যন্ত সফল হয় নাই, কিন্তু ওমর ফারুকের রাজনীতি পুরো বিশ্বটাকে সোনালী বিশ্ব করে দেখিয়েছে। আমরা হচ্ছে তাদের উত্তরসূরি। তোমরা বলো আমরা রাজনীতি বুঝি না, আমাদের চেয়ে রাজনীতি আর কেউ বেশি বোঝে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিলিস্তিন সফর করলেন। সেই সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের কামনা করতেন, রবের কাছে সব সময় দোয়া করতেন, মালিক আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। শুধু শাহাদাতের মৃত্যু নয়, মালিক দয়া করে মায়া করে আপনার হাবিবের পাশে আমার কবরটাকে কবুল করে নেন। অনেক ভাইরা আছেন পারিবারিক কবরস্থান বানান,
পারিবারিক কবরস্থান বানাবেন না প্রিয় ভাইয়েরা। অনেক ভাইরা আছেন, সুন্দর একটা কবরস্থান আছে মসজিদের পাশে, এরপরে পাশে একটা ছোট্ট কবরস্থান। প্রশ্ন করি এটা কি? এটা হচ্ছে আমার কবরস্থান, এইখানে আমি শুভ। ভাই দুনিয়াতে দাপট দেখিয়েছেন, মরার পরও দাপট যায় নাই। সাপোজ আপনি আপনার ঘরের পাশে একটা কবর বানালেন, আপনার নাতি, আপনার পুতি, নাতির ঘরের নাতি, নাতির ঘরের নাতি, একটা পর্যায়ে এমন আসবে যে আপনাকে চিনবে না। আমরা আমাদের উত্তরসূরি পূর্বসূরি কয়জনকে চিনি? দাদা পর্যন্ত চিনি, সর্বোচ্চ পরদাদা চিনি, এর উপরে আমরা চিনি। এমন সময় আসবে আপনার উত্তরসূরি আপনাকে চিনবে না। সম্পত্তি ভাগাভাগি করার জন্য আস্তে আস্তে ভাগ হতে 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 পারে আপনি যেই জায়গাটাতে কবর হয়েছিল সেই জায়গাটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আপনার উত্তরসূরিরা এসে একটা বাড়ি করেছে এবং সেই বাড়িতে একটা ওয়াশরুম করেছে এবং সেই ওয়াশরুমটা করেছে আপনার কবরের উপরে। উপায় আছে? প্রিয় ভাইয়েরা, পারিবারিক কবরস্থান করবেন না। সুন্দর কবরস্থান আছে, এত চমৎকার কবরস্থান আমি কোথাও দেখি নাই। বাংলাদেশে যত জায়গায় গিয়েছে এত সুন্দর দেখি নাই। আলহামদুলিল্লাহ আপনারা করে দেখিয়েছে। পারিবারিক কবরস্থান করবেন না। এই কবরস্থান আপনি শুয়ে যান, এই কবরস্থানে একজন হলেও তো আল্লাহর বান্দা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন নেক বান্দার সংস্পর্শে আপনি থাকতে পারবেন, সেই বান্দার ওসিলা করে মালিক আপনার কবরের আযাবটা মাফ করে দেবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি দোয়া করতেন, মানিক আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মালিক দয়া করে মায়া করে আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। মালিক দয়া করে মায়া করে আপনি আমাকে মদিনার বুকে মরণ দিয়ে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতে দাঁড়িয়েছেন। আবু লুলু আল মাজুসি হঠাৎ করে প্রথম রাকাতেই ওমর ফারুকের পেটের মধ্যে ধা করে ছুরি ঢুকিয়ে দিয়েছে। ওমর ফারুক চিৎকার করে উঠলেন, তাকবীর। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন ওমর ফারুকের উপর আক্রমণ করেছে। সে আবু লুলু আল মাজুসি যাওয়ার সময় 13 জন সাহাবীকে আঘাত করল, তার মধ্যে 7 জন সাহাবী সেখানে মৃত্যুবরণ করেছে। আবু লুলু আল মাজুসি শেষ যখন তিনি ধরা পড়ে গেলেন, সে নিজেই ধরা পড়ে যাওয়ার পরে নিজে আত্মহত্যা করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করার পরে 3 দিন পর্যন্ত কোনো হুঁশ নেই, কোনো বেহুশ হয়ে পড়ে আছে। 3 দিন পরে ওমর ফারুকের যখন চোখটা খুলেছে, ইবনে আব্বাসকে প্রশ্ন করলেন, ইবনে আব্বাস রে, ওই যে আমি ফজরের সালাতটা শুরু করেছিলাম, ওই ফজরের সালাতটা যে আমি শুরু করেছিলাম, সেই সালাতটা কি তোমরা শেষ করতে পেরেছিলে নাকি? পাশাপাশি প্রশ্ন করলেন, ইবনে আব্বাস রে, আমাকে কে আঘাত করলো বলো? ইবনে আব্বাস বললেন, একজন মাজুসি অগ্নি উপাসক আপনাকে আঘাত করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত রবেকে শুকরিয়া করলেন, মালিক আপনার কাছে সারাটা জীবন শাহাদাতের তামান্না করেছি, কোন মুসলমান কোন ইসলাম গ্রহণের হাত দিয়ে আপনি আমাকে মৃত্যু দেন নাই। একজন অমুসলিমের হাত দিয়ে আপনি আমাকে মৃত্যু দিয়েছেন, আমাকে শহীদ বানিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর চলে যাও, আমার কলিজার টুকরা সন্তান আয়েশার কাছে চলে যাও। আয়েশার ঘরে, নবীজির ঘরে 4টি কবর আছে। একটার মধ্যে শুয়ে আছেন আমাদের প্রিয় হাবিব, আরেকটার মধ্যে শুবেন সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম, আরেকটার মধ্যে শুয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা কবরটাকে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য নির্ধারণ করে রেখেছেন, আব্দুল্লাহ রে উম্মুল মুমিনিনের কাছে যাও, কিন্তু একটাবারের জন্য আমিরুল মুমিনিন বলবা না, একটু বিনয়ে উম্মুল মুমিনের কাছে বলো, আমি ওমর উম্মুল মুমিনিনের সেই জায়গাটাকে একটাবারের জন্য ভিক্ষা চাই। আব্দুল্লাহ ইবনে ওমর উম্মুল মুমিনের কাছে গিয়ে বলল, উম্মুল মুমিনিন, ছেলে হিসাবে বাবার একটা আরজি নিয়ে আপনার কাছে আসলাম, ভিক্ষা নিয়ে আসলাম। আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে অনুমতি চেয়েছে, একটু জায়গা ভিক্ষা চেয়েছেন। আমার বাবা আমিরুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পাশে একটু ঘুমাতে চায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জায়গাটা তো ওমরের জন্যই সবচেয়ে বেশি মানায়, আমার ঘরে ওমর ঘুমাবে, আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, কোনো সমস্যা নেই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জায়গাটাকে আমিরুল মুমিনিনের জন্য ছেড়ে দিয়েছে। আমিরুল মুমিনিন যখন সংবাদটা শুনলেন, তিনি হাসতে হাসতে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 হিজরি জিলহজ মাসের 3-4 দিন বাকি থাকতে তিনি শহীদ হয়েছেন।
দিনটি ছিল বুধবার। 63 বছর বয়সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তার বয়স ছিল 63। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন ওনারও বয়স ছিল 63। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন ওনারও বয়স ছিল 63। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন এবং তার খিলাফতের সময় ছিল 10 বছর 6 মাসের কিছু একটা বেশি। ওমর ফারুক চমৎকার করে তার দেশটাকে সাজিয়েছেন, এমনভাবে সাজিয়েছেন সোনালী দেশ হিসাবে তার সময়টা সোনালী সময় হিসেবে স্বীকৃতি পেয়েছে। সমাজের প্রিয় ভাইয়েরা, আমরাও যদি আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফর্মুলাগুলো গ্রহণ করা দরকার আছে না? এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথাগুলো আমরা শুনেছি, আমরা আমাদের সমাজে, আমরা আমাদের রাষ্ট্রে, পরিবারে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরা সবাই পড়ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিসগুলোকে বলার চেষ্টা করেছি। আজকে আলোচনার মাধ্যমে আমরা খলিফা সিরিজ দ্বিতীয় পর্ব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শেষ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দিন, আমরা পড়ি আমিন।